মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসলে জামাইবাবু আমাদের পুড়িয়ে মারতে চেয়েছিলেন, কিন্তু জামাইবাবু পর্দা ফাঁস না করা অবধি আমি কি করে মরি? দাঁড়াও রুদ্ররূপ সান্যাল, জীবিত মানুষের আত্মার শান্তি কামনা করতে নেই। এত বড় দুঃসাহস যে আমার সামনে এসে হাজির হলো। তোমার এই আমরা কাদের দেখছি? হ্যাঁ, তোমরা বেঁচে আছো? এসব কি কাণ্ড রুদ্ররূপ বাবু? ভুল লোককে প্রশ্ন করছেন সহদেব কাকা। আসলে জামাইবাবু আমাদের পুড়িয়ে মারতে চেয়েছিলেন, কিন্তু জামাইবাবু পর্দা ফাঁস না করা অবধি আমি কি করে মরি? জামাইবাবু, আমরা ফিরে এসেছি, এবার আবার খেলা শেষ। আমি কি দেখছি? শানু বল না, আমার চোখে কিছু ভুল দেখছি না তো? সবাই বেঁচে আছে রে? কি করে রে শানু? দাদা, আমি বলতে পারিনি ভয়, আমি চুপ করে থাকতে বাধ্য হয়েছি। দাদা, আমি আগেই জানতাম, ওদের শ্রাদ্ধের দিনই আমি জানতে পেরেছিলাম যে ওরা বেঁচে আছে। আজকে তাহলে ওদের অজ্ঞাতবাস শেষ হলো? হে বাবু, বাবা, বাবু, বেঁচে আছি আমরা। কি আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি ভগবান আমার উপর এত বড় দয়া করবেন। বাবু, তোর মা কি? না বাবা, না, মা ঠিক আছে, একদম ঠিক আছে। জেঠিমণি বাইরে আছে, আসছে এক্ষুনি। তোমরা সবাই প্রস্তুত থেকেও, প্রচুর প্রশ্নের সম্মুখীন হতে হবে, বুঝতে পেরেছো? ভয় পাওয়ার কিছু হয়নি। দেখি একটু। জেঠিমণি নিজেই নিজের বাড়িতে ঢুকতে পারছিলেন না। জেঠিমা, তুমি ঠিক আছো তো? হৈমন্তী,
তো ভাবছিলাম তোমাকে বোধহয় চিরজীবনের মতো হারিয়ে ফেললাম। কোথায় ছিলে, কোথায় ছিলে তুমি? তোমার অনুপস্থিতিতে আমি এই ছেলে মেয়েগুলোর পাশেই ছিলাম মাস্টারমশাই। কিন্তু তোমার মতো করে তো আমি ওদের আগলে রাখতে পারিনি। তবে ওরাই আমাকে আগলে রেখেছিল। আমি যেন আজ নতুন রূপে ফিরে এলাম এই রায়চৌধুরী বাড়িতে। কিসের সাংবাদিক সম্মেলন হচ্ছে এখানে মাস্টারমশাই? বুঝতে পারছো না জেঠিমা? জামাইবাবু দিভাইয়ের ছবিতে মালা পরিয়ে নিজের ক্ষমতা লাভের ঘোষণা করছিলেন। নিজেই তো মারতে চেয়েছিলেন দিভাইকে, কিন্তু ক্ষমতা লাভ তো আর হবে না। তুমি কিচ্ছু বলবি না তখন, কিন্তু এই সবাই ফিরে আসাতে এখানে এই বাইরের লোকরা যত না খুশি হয়েছে তার বেশি আমি খুশি হয়েছি। আমি সুযোগের অপেক্ষা করছিলাম কথা বলার জন্য, কিন্তু কেউ তো কথা বলতে দেবে না আমাকে। প্রত্যেকবারের মতো ফুলকি দাস আবার এখন আমাকে ভুল বুঝবে, আর এটাই চলবে লুপে। তুমি তো জানো আমি কাউকে মারতে চাইনি, এটা নিছক একটা দুর্ঘটনা। ওরা তোমাকে মিথ্যে বোঝাচ্ছে, ওরা যাইছে। জেঠিমণি, জেঠিমণি কি করছো কি তুমি? আজ যা করলাম আজ থেকে কয়েক বছর আগেই করা উচিত ছিল। তোর নিচে নেমে গেছে এই শয়তানটা যে আমাকেও গুলি করে মারতে চেয়েছিল। এই রুদ্রকে আমি অন্ধের মতো বিশ্বাস করেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।